চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনায় যুক্ত করা হয়েছে নৌবাহিনীকে। প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দর পরিচালনায় কতটুকু অভিজ্ঞ নৌবাহিনী তা নিয়ে শঙ্কার কথা বলছেন বন্দর ব্যবহারকারীরা। এছাড়া বন্দরের অপারেশন প্রাইভেট সেক্টরে থাকা উচিত বলে পরামর্শ তাদের। চট্টগ্রাম থেকে নাসির উদ্দিনের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে বর্তমানে চালু রয়েছে 4টি কন্টেইনার টার্মিনাল। এর মধ্যে 950 মিটার লম্বা নিউ মুরিং কন্টেইনার টার্মিনালটি সবচেয়ে বড়। গত বছর বন্দরের মোট কন্টেইনারের 44% ওঠানো ও নামানো হয় এই টার্মিনালে। একই সঙ্গে ভিড়ানো যায় 4টি সমুদ্রগামী কন্টেইনার জাহাজ সহ অভ্যন্তরীণ ছোট জাহাজ। 6 জুলাই অপারেটর সাইপ পাওয়ারটেকের সাথে চুক্তি শেষ হচ্ছে বন্দরের। 7 জুলাই থেকে টার্মিনাল পরিচালনার দায়িত্বে থাকবে নৌবাহিনী। তবে বিদেশের সাথে প্রতিযোগিতামূলক বন্দর গড়ে তোলার পরামর্শ শিপিং ব্যবসায়ীদের। পোর্ট চালাবে, নেভি থাকবে, এটা চালানোটা কিন্তু কোনো ব্যাপার না। কিন্তু আমাদের কথা হচ্ছে এই গতানুগত চালানোটাই কি আমাদের, আমরা তাই মডার্ন কিছু 2 দিন 3 দিন 4 দিন লাগে, সেটাকে চাই আমরা একদিনে আনতে। আমরা চাই সিঙ্গাপুর অন্য পোর্টের মতন সম্ভব। এদিকে পোশাক শিল্প মালিকরা বলছেন, বন্দর পরিচালনায় সেবা বিলম্ব হলে ক্ষতিগ্রস্ত হবে ব্যবসা। 6 মাস পরে এটা টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে দেশি হোক আর বিদেশি হোক দক্ষ একটা অপারেটরকে দেওয়া উচিত। এটা ওয়ার্ল্ড ক্লাস একটা অপারেটর হতে পারে দেশের বাইরের। সেই অপারেটর যদি ভালো সার্ভিস দেয়, আমার ট্যারিফ যদি কমে, আমার পোর্টের হাইটটা যদি বাড়ে, তাহলে ডেফিনেটলি এটা আমাদের জন্য ভালো। 1000 কোটি টাকা খরচ করে চট্টগ্রাম বন্দর এই এনসিটিটা করেছে এবং বন্দরের 4000 কোটি টাকা এখন লাভ হচ্ছে এটা থেকেই সরকারের। এখন এটাকে যদি কেউ নিজের সম্পত্তি মনে করে, যদি নিজের মতো করে অর্ডার করে, জনগণ সাফার করবে। টার্মিনাল পরিচালনার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। আমরা সবার সহযোগিতা নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ যেই সিদ্ধান্ত, মানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেই অনুযায়ী ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। বছরে 10 থেকে 11 লাখ একক কন্টেইনার হ্যান্ডলিং ক্ষমতা রয়েছে এনসিটির। সংশ্লিষ্টরা বলছেন, বন্দরে আন্তর্জাতিক মান বজায় রাখতে ব্যক্তি স্বার্থ ও সিন্ডিকেট বাদ দিয়ে সমান সুযোগ সৃষ্টি করে প্রতিযোগিতামূলক কাজ করতে হবে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।